করেছে। জাংকুক নিজের ঠোঁটের মাঝে ডুবিয়ে দেয়। জাংকুককে হুট করে এমন করতে দেখে তে যেন 80 ভোল্টের শক খেলো। তে জাংকুককে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু জাংকুক তেকে আরো আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করে। ছাড়ুন না জাংকুক ভাই, কি করছেন আপনি? কেন, তোর কি চোখ নেই? তুই কি দেখতে পাচ্ছিস না? তের চোখে পানি, তে কাঁদছে। তের কান্না দেখে জাংকুকের ইচ্ছে করছে এক বাড়ি দিয়ে নিজের মাথাটা ফাটিয়ে নিজেই মরে যেতে। এই শোন, তুই যদি আজকে কান্না করতে করতে নিজের চোখ দিয়ে রক্ত বের করে ফেলিস, তাও আজকে আমি তোকে ছাড়বো না। জাংকুক ভাই, আসলে আমি বুঝতে পারছি না যে আমার ভয় লাগছে নাকি লজ্জা লাগছে। বুঝতে হবে না তোকে, তুই শুধু আমার দিকে ফোকাস রাখ, আর আমি যা করতে চাচ্ছি তা আমাকে করতে দে। কিন্তু জাংকুক ভাইয়া, একদম চুপ। কথাটা বলে জাংকুকের গলায় মুখ গুজে দেয় আর অনবরত কিস করতে থাকে, আর জিভ দিয়ে চাটতে শুরু করে। তে যেন ভয়ে কিছু বলতেও পারছে না। জাংকুক তের জামাটা এক টান মেরে খুলে ফেলে তের উন্মুক্ত বুকে মুখ গুজে দেয়, আর তে জাংকুকের মাথার চুল খামচে ধরে আবেশে চোখ বন্ধ করে নেয়। তারপর জাংকুক তের পাজামাটাও খুলে ফেলে আর তের দিকে তাকিয়ে নিজের লিপস নিজেই বাইট করতে থাকে। আমি যদি এখন তোকে ভালোবাসি, তাহলে কি তুই পরে আমার সাথে রাগ করবি? তে মাথা নাড়িয়ে না সম্মতি জানায়। জাংকুক যেন স্বস্তির নিঃশ্বাস পেল। সে তো এটাই চেয়েছিল, কারণ সে যে তেকে ছাড়তে চায় না, নিজের সাথে বেঁধে রেখে দিতে চায়। আমার একটা কথা রাখবি তে? বলুন, কি কথা? নিজের শার্ট এক টান মেরে খুলে উপরের দিকে মুখ করে বলে, সত্যি? জাংকুক নিজের গলা দেখিয়ে বলে, এইখানে প্লিজ একটা বাইট, প্লিজ তে, ওয়ান বাইট তে, প্লিজ। তে যেন কেঁপে উঠল। কাঁপা কাঁপা গলায় জাংকুকের কাছে গিয়ে জাংকুকের গলায় যেখানে তার তীর আছে ঠিক সেখানটায় একটা বাইট করে, তারপর অনেকগুলো কিস করে জাংকুকের সারা বুকে। জাংকুক যেন অনেক শান্তি পাচ্ছে। তের কাজ শেষে তে শুয়ে পড়তে জাংকুক তের দু পায়ের মাঝে নিজেকে ফিট করে, তারপর তের সাথে ঘনিষ্ঠ হয়ে যায়। আস্তে তে আস্তে, শুনে নিবে তো, আপনি আস্তে করুন না। তের কথা শুনে জাংকুক স্লোলি ভাবে তের সাথে করতে থাকে। রাতে প্রহর পর্যন্ত তেতে ডুবে গেল জাংকুক। জাংকুকের ঘুম ভেঙে গেল। তে ভোরের দিকে খুব কেঁদেছে, আর একটু রয়েস হয়ে তের কাছে যাওয়া উচিত ছিল। ভাগ্যিস ঘরে নাফা ওষুধ ছিল, নাফা খেয়ে ঘুমিয়েছে তে। জাংকুকের আর ডাকতে ইচ্ছে করলো না। তের মাথায় হাত বুলিয়ে দিল জাংকুক। জীবনে কত মেয়ের সাথেই তো শুয়েছে জাংকুক, এই প্রথম আনাড়ি নারী শরীরে বিচরণ করলো জাংকুক। যত যাই হয়ে যাক, বাইরে জাংকুকের হাজারটা প্রেমিকা থাকুক, তেকে কখনোই ছাড়বে না জাংকুক। তের কুমারিত্ব হরণ করার সময় গাঢ়ভাবে অনুভব করেছে জাংকুক। শুধু শরীর না, তের মন প্রাণ শুধুমাত্র জাংকুককেই উৎসর্গ করে রেখেছে তে। জাংকুক বুকা তেকে নিজের বউ করে আজীবন কাছে পেতে চায়। যদিও বাইরের কাউকে কখনো জানতে দেবে না জাংকুক বিবাহিত, ও আগে যেমন ছিল তেমনই থাকবে। জাংকুক উঠে বাথরুমে চলে গেল। ভুলবশত ফোনটা বিছানায় ফেলে রেখে গেল। তে কয়টা বাজে দেখার জন্য হাত বাড়িয়ে জাংকুকের ফোনটা টেনে নিল। টাইম দেখার জন্য ফোন অন করতেই একটা মেসেজের নোটিফিকেশন দেখে চমকে উঠল তে। মেসেজে লেখা, জান, রাতেই মুতে আসছে না কেন? তোমার জন্য সারা রাত অপেক্ষায় ছিলাম আমি। জাংকুক ঘরে এসে তের হাতে ওর ফোন দেখে চমকে উঠল। ফোনটা এক প্রকার ছু মেরে তের হাত থেকে নিয়ে নিল জাংকুক। আমার ফোনে কি করছিলে তে? তের চোখের পানি মুছে নিল। ভেঙে আসা কণ্ঠে বলল, মেয়েটা কে জাংকুক ভাই? ওই মেয়ের সাথে আপনি মুতে কি করেন? দেখতে, তুই আমাকে ভুল বুঝছিস। তুই যা ভাবছিস এমন কিছুই না। কথাটা বলেই তের কাঁধ জড়িয়ে ধরতে চাইল জাংকুক। তে কান্না ভেজা কণ্ঠে বলল, একদম ছোবেন না আপনি আমাকে। জাংকুক তেকে জোর করে নিজের সাথে চেপে ধরল। তের ব্যথায় নীল হয়ে গেল, তবু মুখ দিয়ে টু শব্দটিও করল না। প্লিজ তে, আমার কথা শোন, তুই মাথা গরম করিস না। আমি তোকে সবটা বুঝিয়ে বলছি তে।
তুই যা ভাবছিস বিষয়টা তেমন না। আসলে এই মেয়েটা আমার বন্ধুর গার্লফ্রেন্ড। আমার বন্ধুই বলেছে মেয়েটাকে একটু বাজিয়ে দেখতে। ওর কথা রাখতে আমি জাস্ট একটু অভিনয় করছিলাম। মেয়েটা প্লে গার্ল, অল্পতেই পটে গেছে। বুঝছিস আমি কি বলছি? বুকাতে জাংকুকের বুকে মুখ গুজে জড়জড় করে কেঁদে দিল। জাংকুকের এক হাতের বুকে চেপে ধরে বলল, আমাকে কথা দিন আর কখনোই পচা কাজগুলো করবেন না। কথা দিলাম রে। ওয়েট, মেয়েটাকে এক্ষুনি ব্লক করে দিচ্ছি। প্লিজ তুই মন খারাপ করিস না। তুই মন খারাপ করলে আমার ভালো লাগে না। তুই আমাকে ভুল বুঝলে আমি মরেই যাবো রে। তে জাংকুকের মুখটা চেপে ধরে বলল, এমন কথা আর কখনো মুখে আনবেন না। জাংকুক যেন হাত ছেড়ে বাঁচল তের কথায়। তে ফুলে ফুলে কাঁদছে আর বিড়বিড় করে আপন মনে কি যেন বলছে। ঘুমন্ত চোখের পাপড়ি টির টির করে কাঁপছে। তের কণ্ঠনালী থেকে পেটের আগ পর্যন্ত চমৎকার ভাবে ওঠানামা করছে। জাংকুক মুগ্ধ দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। বেশি নজর কেড়েছে তের কণ্ঠনালী থেকে বুকের ওঠানামার দৃশ্য। একদম বুকের ভেতর গিয়ে লেগেছে জাংকুকে। জাংকুক শুকনো ডুব চিপল। আঙ্গুল দিয়ে তের এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে দিল। জাংকুক তের মুখের উপরে সামান্য ঝুঁকে তের ভেজা চোখের পানি মুছে দিয়ে আদুরে কণ্ঠে থেকে বার কয়েক ডাকলো, এই তে কাঁদছিস কেন? তের কর্ণ ভেদ করে জাংকুকের কথাটা মস্তিষ্কে পৌঁছাতেই তে দর পড়িয়ে উঠে বসলো। তখনও তের দু চোখ পানিতে ভেজা। জাংকুককে তের সামনে বসে থাকতে দেখে তে হতভম্ব হয়ে গেল। বেশি অবাক লাগলো রাত এখনো শেষ হয়নি দেখে। তে মনে করার চেষ্টা করলো জাংকুকের সদ্য দেওয়া আদর গায়ে মেখে ভালোবাসার নীল ব্যথায় কাতরাতে কাতরাতে একসময় ঘুমিয়ে গিয়েছিল তে। তারপরে ওই কুৎসিত স্বপ্নটা দেখলো। জাংকুক ভাই একটা মেয়ের সাথে ইমুতে খারাপ কাজ করে। শুধু তাই না, জাংকুক প্লে বয়। স্বপ্নের ঘটনাটা এতটাই বাস্তব আর জীবন্ত লেগেছে তে সহ্য করতে পারেনি। হাউমাউ করে কেঁদে ফেলেছিল। তের পুরো পরিবার তো জাংকুককে খুব ভালো করে চেনে। মানুষটা একটু স্টাইলিশ আছে বইকি, তবে চরিত্র খারাপ না। তবে ওই কুৎসিত স্বপ্নটা কেন দেখলো তে ভেবে পাচ্ছে না। আজকাল অতিরিক্ত জাংকুককে নিয়ে ভাবে তে। মানুষটা সারাক্ষণ তের মাথায় চেপে বসে থাকে। সেই জন্যই কি এমন হলো তে বুঝতে পারছে না। তে সন্দিহান গলায় জাংকুককে বলল, আপনার ফোনটা দেখি। জাংকুক ফোনের লক খুলে তের হাতে ফোনটা দিয়ে দিল। তে কতক্ষণ ইমো, মেসেঞ্জার, গুগল, হোয়াটসঅ্যাপ সাইট গাটাগাটি করে সন্দেহজনক কিছুই পেল না। তে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ফোনটা জাংকুকের হাতে দিয়ে দিতেই জাংকুক ব্রু কুঁচকে তাকালো তের দিকে। কি হয়েছে তে? তে জাংকুকের বুকে মুখ লুকিয়ে বিড়বিড় করে বলল, স্বপ্নে দেখলাম আপনি মেয়েবাজ। জাংকুক রেগে গেল, চাপা কণ্ঠে বলল, সি তুই আমার সম্বন্ধে এত খারাপ খারাপ ধারণা পুষেছিস? উত্তরেতে কিছুই বলল না, শুধু জাংকুককে দুই হাত দিয়ে আঁকড়ে ধরে রইল। জাংকুক প্রচন্ড অভিমানে বলল, ছাড় আমাকে, আমি সকাল হলেই ঢাকা চলে যাব। তোর স্বপ্নটা সত্যি করতে হবে তো? তের হাতের বাঁধন আর একটু শক্ত হলো। জাংকুকের বুকে নাক ঘষে তে বলল, এমন করছেন কেন জাংকুক ভাই? তুই আমাকে দিন দিন পাগল করে দিচ্ছিস তে। এমন করলে আমি পরীক্ষায় হাডা ফেল করব। আজকাল আমার কি যেন হয়েছে, পড়াটায় খুব একটা মন টন বসে না। শুধু তোর কাছে থাকতে ইচ্ছে করে, তোকে মন ভরে আদর করতে ইচ্ছে করে। আপনি শুধু আমার কাছেই থাকবেন। কখনো যদি আমার স্বপ্নটা ভুল করেও সত্যি হয়, আমি কিন্তু মানতে পারবো না। আপনার চোখের সামনেই সুইসাইড করব আমি। জাংকুক তের মুখটা শক্ত করে চেপে ধরে চোখ রাঙিয়ে বলল, উল্টা পাল্টা কথা বলে তোকে আমি গলা টিপেই মেরে ফেলবো। তে জাংকুকের কোলে উঠে বসলো। দুই হাতে জাংকুকের গলা জড়িয়ে ধরে আদরে কণ্ঠে বলল, শুধু মারতেছেন কেন? আমাকে একটু আদর করতে পারেন না? তুই বড্ড পেকে গেছিস তে। আর আপনি বুঝি কচি খোকা? অনেক পাকামি করেছিস, যা গিয়ে গোসল করে আয়। আপনি করবেন না? একটু পরেই ভোরের আলো ফুটবে, আমি বাসায় যাব। কেন? কেন আবার? আজ আমি ঢাকা যাব। অসম্ভব, আজ আপনাকে কিছুতেই যেতে দেব না। জেদ করিস না তে, বললাম তো আজ না। যাচ্ছিস কেন? আস্তে কথা বল। শুনুন। বল। কিছু না। জাংকুক তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মন দিয়ে পড়াশোনা কর, পরীক্ষা শেষে তোকে ঘুরতে নিয়ে যাব। আমার কোথাও যাওয়া লাগবে না, আমার শুধু আপনাকেই চাই। তের বোকা বোকা কথা শুনে জাংকুক হেসে দিল।
তে কিন্তু জাঙ্কুককে ছাড়লো না। জাঙ্কুক অনেক বুঝিয়ে সুঝিয়ে তেকে রেখে তবেই বাসায় গেল। তে মন খারাপ করে অনেকক্ষণ বসে রইল। তারপর ধীর পায়ে গোসল করতে চলে গেল। তে শরীরের বিভিন্ন জায়গায় আঁচড় কামড়ে লালচে দাগ, শরীরে পানি লাগতেই জ্বলে গেল। তবু গোসল সেরে মাথায় তোয়ালে পেঁচিয়ে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। জাঙ্কুকও জানালার পাশেই দাঁড়িয়েছিল, হাতে কফির মগ। থেকে থেকে কফিতে চমৎকার করে চুমুক দিচ্ছে জাঙ্কুক। দেখে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো জাঙ্কুকের। তে ব্যস্ত পায়ে ঘরে গিয়ে ফোনটা এনে জাঙ্কুককে ফোন দিল। জাঙ্কুক ফোন রিসিভ করে বলল, আবার ফোন দিয়েছিস কেন? আপনি তো গতকাল রাতে আমাকে কিছুই গিফট করলেন না। কেন? গোটা আমিটাকেই তো তোকে দিয়ে দিলাম। দেখ, আচ্ছা মা ডাকছে, আমি এখন আসছি। খেতে বসেতে দেখলো মা চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রেঁধেছে। জাঙ্কুকের মা মানে তের ফুফু এই খাবারটা খুব পছন্দ করে। জাঙ্কুকদের বাড়ি যাওয়ার একটা কারণ পেয়ে গেল তে। মা, একটু বাটিতে কচুরলতি বেড়ে দাও, ফুফুকে দিয়ে আসি। ফুফুর মুখে রুচি নেই, ভাত খেতে পারছে না। তের মা তরকারি বাড়িতে বেড়ে দিয়ে বলল, এত ঘন ঘন ও বাড়ি যাস না, লোকে মন্দ বলবে। ভুলে যাও না মা, ওই বাড়িটা কিন্তু আমার ফুফুর বাড়ি। তুইও ভুলে যাস না, ওই বাড়িটা তোর শ্বশুর বাড়ি, আর তোকে এখনো উঠিয়ে নেয়নি। দেখ, ভাল লাগে না। তে বিরক্ত হয়ে তার মায়ের সামনে থেকে উঠে গেল। ঘরে গিয়ে একটু টিপ টপ করে সাজলো। তারপর খাবারের বাটিটা হাতে নিয়ে চলে গেল। এক ধাপ সিঁড়ি নামতেই কাইয়ের সাথে দেখা হয়ে গেল তের। তে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। কাই ইচ্ছে করে তের গা ঘেঁষে চললো। তে ভয় পেল খুব, ভাগ্যিস জাঙ্কুক দেখেনি। জাঙ্কুক দেখলে তো এই বজ্জাতটাকে থাপড়ে মেরে দিত। তের মনে হলো কাইয়ের এই বাড়াবাড়ি আচরণ জাঙ্কুককে বলার দরকার। কিন্তু তে জানে জাঙ্কুককে যদি কাইয়ের কথা তে বলে তাহলে জাঙ্কুক শুধু শুধু তেকে বলু বুঝবে। তাই আর তে জাঙ্কুককে কথাটা বলবে না ভাবলো। এই খাবারের বাটিটা জাঙ্কুকের মায়ের হাতে তুলে দিয়ে বলল, মা পাঠিয়েছে। আবার এগুলো পাঠিয়েছে কেন? তে মিথ্যে করেই বলল, তুমি খেতে ভালোবাসো তো তাই। আমি একটু বাজারে যাচ্ছি, জাঙ্কুক ঘরেই আছে, যা ওর সাথে দেখা করে আয়। আচ্ছা, আমি যাচ্ছি। আমার আসতে দেরি হবে, গেটটা লাগিয়ে দিয়ে ঘরে যেতে। তের মনের ভেতর রঙিন প্রজাপতি উড়ে গেল। এত বড় বাড়িতে এখন শুধু তে আর জাঙ্কুক থাকবে। ইস, ভাবতেই লজ্জায় নুয়ে গেল তে। ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল। তের ফুফু চলে যেতেই তে জাঙ্কুকের ঘরে চলে গেল। জাঙ্কুক খাটে বসে ল্যাপটপে কি যেন করছিল। তে আচমকা জাঙ্কুকের গলায় ঝুলে পড়ল। জাঙ্কুক আগেই ড্রেসিং টেবিলের আয়নায় তেকে দেখেছে। কি রে, এমন বাদরের মতো আমার গলায় ঝুলেছিস কেন? মোটেও আমি বাদরের মতো দেখতে না, তে অভিমান করে বলল। জাঙ্কুক ল্যাপটপটা বন্ধ করে তেকে কোলের মাঝে বসিয়ে দিল। তের গাড়ি মুখ গুজে বলল, এই পাখি আমার রাগও করে। ছাড়ুন, আমি যাব। কোথায় যাবি? বাসায় যাব। জাঙ্কুক তের কোমর জড়িয়ে ধরে বলল, এখন না, পরে যাবি। জাঙ্কুক কথা বলতে বলতে উঠে গিয়ে জানালার বাড়ি পর্দা টেনে দিল। কি করছেন জাঙ্কুক ভাই আপনি? কাল রাতে তোমাকে যেমন ভালোবাসা দিয়েছি তাই দিব জান। না না জাঙ্কুক ভাইয়া, এখন না প্লিজ। এত বড় সুযোগ তুই হাতছাড়া করতে চাস? ওর বাড়িতে তুই আর আমি ছাড়া কেউ নেই। দেখুন, ফুফু যে কোনো সময় চলে আসতে পারে। শাট আপ, আর একটা কথা বলবি না, আমার সময় নষ্ট হচ্ছে। তারপরে জাঙ্কুক তেকে তার কাছে টেনে নিয়ে এসে কিস করতে শুরু করে। কিস ব্যাক করছিস না কেন? আমার রাগ হচ্ছে প্রচুর। এটা আমাদের ফার্স্ট টাইম না, যদি লজ্জা পাচ্ছিস। এটা আমাদের সেকেন্ড টাইম, তো কিস ব্যাক কর। এটা আমাদের ফার্স্ট টাইম না, যদি লজ্জা পাচ্ছিস। এটা আমাদের সেকেন্ড টাইম, তো কিস ব্যাক কর। জাঙ্কুকের কথায় তে ভয় পেয়ে জাঙ্কুককে কিস ব্যাক করতে শুরু করে। পারে না, তবু কালকে রাতে জাঙ্কুক শিখিয়ে দিয়েছিল না, ওইটা দিয়ে কাজ চালাচ্ছে। ওপেন ইউর মাউথ তে। আমি তোকে মুখ খুলতে বলেছি, কথা জানা যাচ্ছে না? বাড়িতে কিন্তু কেউ নেই। জাঙ্কুকের ভয়ে তে নিজের মুখ খুলে, আর তারপর জাঙ্কুক নিজের টাং তের বুকের ভিতর ইনসাইড করে। দেন আর কি, চাপতে শুরু করে। তোমরা যেন জানো না, তেকে কিস করা অবস্থাতে জাঙ্কুক তের জামাটাও খুলে ফেলে। কালকে তুই
এত নড়াচড়া করেছিস যে, এত নড়েছিস যে আমাকে একটু দেখতে দিসনি। তো এখন কোনো নড়াচড়া না করে আমাকে দেখতে দে, নয়তো। জাংকুকের কথাতে তেও সোজা হয়ে শুয়ে আছে, নড়ছে না। জাংকুক প্রায় অনেকক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে দেখলো। আচ্ছা আমি দাঁড়িয়ে থাকবো কি করে? তোকে না দেখি আমি থাকবো কি করে? তুই আমার সাথে যাবি? তুই যাই না, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। ও হ্যাঁ, তোর তো এখন এক্সাম, তুই তো এখন যেতে পারবি না। আচ্ছা তাহলে তোর এক্সাম শেষ হোক, তারপর আমি তোকে নিশ্চয়ই নিয়ে যাবো, ঠিক আছে? না, আপনি কোথাও যাবেন না, আপনাকে আমি যেতেই দিব না। আপনি ঢাকা গেলে কি অন্য মেয়েদেরকে এইভাবে দেখবেন? না, আপনি দেখবেন না, আপনি শুধু আমাকেই দেখবেন। দেখুন, আমাকে দেখুন না, আমি তো আপনাকে সব দিয়ে দিয়েছি। আপনি শুধু আমাকেই দেখুন, আর কাউকে দেখবেন না। দেখবো না পাখি, দেখবো না, আর কাউকে দেখবো না, আমি শুধু তোকেই দেখবো, প্রমিস। জাংকুকের দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলে, শুধু দেখতে দিলেই কি হবে? কিছু করতে দিতে হবে না? কিছু করবো না নাকি আমি? শুধু করবো না তো, খাবো, খেতেও তো দিতে হবে নাকি? কেন ফুফুকে আপনাকে ভাত খেতে দেয় না নাকি? ভাত খেতে দেয় কিন্তু দুধ তো খেতে দেয় না। ছি জাংকুক ভাইয়া, তো সাইডে রাখ, আমাকে আমারটা করতে দে। জাংকুকের পাজামার দিকে ইশারা করে সেটা খুলতে বলে। না। জাংকুক এক টান মেরে তের পাজামা খুলে ফেলে বলে, আমি টেস্ট করার আগে দেখছি ভিজে গেছে। আমি তো টেস্ট করিনি পাখি, তার আগে ভিজে গেছে। ছি, আমি কিন্তু এখন উঠে চলে যাবো। আমি উঠতে দিলে তো তুই উঠবি? দিবেন না তো, এখন তো আপনার আমাকে প্রয়োজন। কেন, তোর বুঝি আমাকে প্রয়োজন না? এই কারণে বুঝি ভিজে গেছে? জাংকুক ভাইয়া, আচ্ছা সরি, ঠিক আছে, আর বলবো না। জাংকুকের পুরো শরীরে কিস এন্ড বাইট করতে শুরু করে। জাংকুকের ছোঁয়াতে তেল যেন পাগল হয়ে যাচ্ছে। জাংকুক লাগছে, শুধু কি লাগছে, ভালো লাগছে না? নিচে যেতে দিব জান? জাংকুকের কথায় তেল লজ্জা পেয়ে তার পাশে বালিশটা নিয়ে মুখ ঢেকে দিল। এই সুযোগে জাংকুক নিজেরটা তেল ভিতরে প্রবেশ করায়। এমনিতেও তেল ফাঁক ছিল, জাংকুকের আর কষ্ট করে তেল ফাঁক করতে হয়নি। জাংকুক ভাইয়া, কি শোনা, ভালো লাগছে না? লাগছে তো। তারপর কয়েক দফা ভালোবাসাবাসির পর জাংকুক তেকে ছাড়লো। তে জাংকুকের চৌড়া সুন্দর বুকে মুখ গুজে শুয়ে রইল। জাংকুক তের এলোমেলো চুলে হাত বুলিয়ে দিচ্ছে, কখনো বা চুলগুলো একটু টেনে ধরে তের মুখটা খানিক উঁচুতে তুলে তের ঠোঁটে গভীর চুমু এঁকে দিচ্ছে।